ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। সাইনিক স্কুল টিচিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করেছে। সেখানে তোমাদের আর্টস এবং সায়েন্স মিলিয়ে সবকটি সাবজেক্টই প্রায় রাখা হয়েছে এবং সেই সব সাবজেক্টে তোমাদের এডুকেশন ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ ক্রাইটেরিয়া কী রয়েছে, পে স্কেল কীরকম রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমি আলোচনা করবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। ফার্স্টে তোমাদের যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টিজিটি ম্যাথামেটিক্স। ঠিক আছে, টিজিটি ম্যাথামেটিক্সের জন্য তোমাদের ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরিতে তোমাদের একটি পোস্ট রয়েছে। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান দেখে নাও, এসেনশিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ম্যাথামেটিক্সে 50% মার্কস দরকার, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের বিএসসি বিএড যদি কেউ 50% মার্কসের মধ্যে এনসিইআরটির অনুযায়ী করে থাকো, 5 ইয়ার্সের যে ইন্টিগ্রেটেড যে কোর্সটা হয় সেটা করলেও হবে। বিএড থাকতে হবে এবং তোমাদের সিটেট এবং এস্টেটের যদি পেপার 2 কোয়ালিফাই তোমাদের থাকতে হবে। এটা এই সাইনিক স্কুল থেকে বলা হচ্ছে। এর আগে যে সাইনিক স্কুলগুলো ছিল সেখানে সিটেট এবং এস্টেটের কোনো রকম কিছু বলা হয়নি, কিন্তু এখানে সেটা বলা হচ্ছে। ডিজায়ারেবলের মধ্যে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে যেহেতু ব্যাচেলার ডিগ্রি এসেনশিয়ালের মধ্যে বলা হচ্ছে, হায়ার এডুকেশন বলতে তোমরা পিজিটাকে ধরে নিতে পারো। এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, মানে অর্থাৎ ইংলিশে যদি তোমাদের ফ্লুয়েন্সি ভালো থাকে তাহলে খুব ভালো হবে। এছাড়া কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে এগুলো সব তোমার ডিজায়ারেবলের মধ্যে, এবং কম্পিউটার নলেজ থাকলে ভালো হয়। পে স্কেলটা দেখে নাও, পে স্কেলটা খুব ভালো রয়েছে, যেটা নিয়ে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের দেখা উচিত সব জায়গায় পে স্কেল টিচিংয়ের কীরকম দেওয়া হচ্ছে। এখানে কিন্তু পে স্কেল তোমাদের 38,000 দেওয়া হচ্ছে পার মান্থ, যেটা যথেষ্টই ভালো, এবং এজ তোমাদের রয়েছে 21 to 35। এটা গেল তোমাদের সায়েন্সের যে ব্যাপারটা, সেই সায়েন্সের ব্যাপারটা তোমাদের কিন্তু গেল। এবার যেটা তোমাদের আসছে সেটা হচ্ছে তোমাদের আর্টসের যেটা আসছে, অর্থাৎ তোমাদের সোশ্যাল সায়েন্সের মধ্যে এটা আসছে। দেখো, সোশ্যাল সায়েন্সের মধ্যে তোমাদের আর্টসের মোটামুটি সমস্ত সাবজেক্টই সেখানে ইনক্লুডেড হয়ে যায়। এখানে তোমাদের একটাই ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের, এবং এখানে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে গ্র্যাজুয়েশনের 2 সাবজেক্ট, অর্থাৎ কি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি অ্যান্ড জিওগ্রাফি, এর মধ্যে 2টো সাবজেক্ট থাকতে হবে। এছাড়াও তোমাদের অনার্সে গ্র্যাজুয়েশন উইথ হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি অ্যাজ মেন সাবজেক্ট, অর্থাৎ জিওগ্রাফিকে মেন সাবজেক্টে রেখে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এগুলো থাকতে পারে। এছাড়া তোমাদের কোনো ডিগ্রি কিছু থাকে তোমাদের এডুকেশনের উপর ডিপ্লোমা, সেটা থাকলেও হবে। পাস থাকতে হবে সিটেট এবং এসটেটের ক্ষেত্রে পেপার 2, এবং বিএড উইথ সোশ্যাল সায়েন্স থাকলেও হবে। যারা শুধুমাত্র সোশ্যাল সায়েন্স করছে সেখানেও তোমাদের হবে। ডিজায়ারেবলের মধ্যে তোমাদের কি থাকছে? ডিজায়ারেবলের মধ্যে তোমাদের হায়ার কোয়ালিফিকেশান এক্সপার্ট, অর্থাৎ তোমাদের পিজি ফ্লুয়েন্সি থাকতে হবে তোমাদের ইংলিশের ক্ষেত্রে। এছাড়া তোমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো জাস্ট তোমাদের ডিজায়ারেবলের মধ্যে, এগুলো না থাকলেও চলবে। এবং তোমরা দেখে নাও তোমাদের পে স্কেল কী রয়েছে। পে স্কেল তোমাদের 38,000 রয়েছে, যথেষ্টই ভালো, এবং তোমাদের এজ কিন্তু 21 to 35। ঠিক আছে, তোমরা দেখে নিলে। এবং তোমাদের নেক্সট তোমাদের আসছে জেনারেল সায়েন্স। এটা আমি তোমাদের ফার্স্টেই বললাম, আর্টস সায়েন্স পুরোটা এরা কভার করেছে। জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের কি থাকছে? এখানে তোমাদের জেনারেলদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সে থাকতে হবে 50% মার্কস। এছাড়াও 5 ইয়ার্সে যদি ইন্টিগ্রেট কেউ ডিগ্রি করে থাকে সেই ডিগ্রি করলেও চলবে, এবং তো বিএড থাকতে হবে, এবং সিটেট এস্টেটের পেপার 2 কোয়ালিফাই থাকতে হবে। পে স্কেল এখানেও 300, এখানেও তোমার 38,000 তোমাদের রয়েছে পে স্কেল, এবং তোমাদের যে এজ সেটা কিন্তু 21 to 35। এবং ডিজায়ারেবলের মধ্যে একই রয়েছে, তো পিজি ডিপ্লোমা, তো ফ্লুয়েন্সি ইংলিশ এবং কম্পিউটার নলেজ, এগুলো সব একই রয়েছে। এছাড়া তোমাদের নন টিচিং পোস্ট রয়েছে ওয়ার্ড বয়, এবং তোমাদের ম্যাট্রনের যে পোস্টটা থাকে, অর্থাৎ হোস্টেলের যে পোস্টটা থাকে ওয়ার্ড বয়, সেটা তোমাদের জেনারেলদের মধ্যে 2টো পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের জাস্ট মাধ্যমিক পাস থাকলেই হবে, এবং ফ্লুয়েন্সি ইংলিশ ওগুলো জাস্ট বলেছে। আর তোমাদের ডিজায়ারেবলের মধ্যে বিএ, বিএসসি, বিকম ডিগ্রি থাকলে চলবে। আর্ট মিউজিকের ওপর, স্পোর্টসের ওপর যদি দক্ষতা থাকে, এগুলো সব ডিজায়ারেবলের মধ্যে আছে। এক্সপিরিয়েন্স ওয়ার্কিং রেসিডেন্সিয়াল স্কুল, যদি কোনো স্কুলে ওয়ার্ড বয়ের কাজ করে থাকো তাহলে সেক্ষেত্রে সেটা থাকলে ভালো হয়। এবং তোমাদের যে পে স্কেল সেটা তোমাদের 25,000 থাকছে, এবং তোমাদের এজ লিমিট থাকছে 18 to 50। কীভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই তোমাদের করতে হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল সাতারা 415001, এটা তোমরা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও মহারাষ্ট্রে, কারণ তোমাদের এই ফরম্যাটে তোমাদের অ্যাপ্লাইটা তোমাদের করতে, কারণ তোমরা যখন অ্যাপ্লিকেশন যখন তোমরা করবে তখন অ্যাপ্লিকেশন যেন এই ফরম্যাটটা তোমাদের হয়, মানে টু দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল সাতারা 415001। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে যেতে পারো, বা তোমরা সৈনিক স্কুল সাতারাতে গিয়েও তোমরা এই লিঙ্কটা পিডিএফটা নিয়ে তোমরা নিজেরাও দেখে নিতে পারো।
অর্থাৎ ক্যান্ডিডেট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস, যা যারা ডকুমেন্টস বলবে সেই ডকুমেন্টসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে। বাই পোস্ট, বাই হ্যান্ড, তোমরা স্কুলে গিয়েও জমা দিতে পারো। যারা এই স্টেটে বিলং করছো তারা নিশ্চয়ই স্কুলে গিয়ে তাদেরকে সাবমিট করা সম্ভব না, তোমরা বাই পোস্ট পাঠিয়ে দিও। আর সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন সেন্ড থ্রু কোনোভাবে যদি মেলের মাধ্যমে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, অর্থাৎ তোমাদের বাই পোস্টই পাঠাতে হবে। যে কোনো স্টেট থেকে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। ক্যান্ডিডেটস টু অ্যাটাচ কোন কোন ডকুমেন্ট তোমরা অ্যাটাচ করবে অ্যাপ্লিকেশনের মধ্যে যখন তোমরা বাই পোস্ট পাঠাবে, সেখানে তোমরা বাই পোস্ট পাঠালে আমি বলবো তোমরা সবসময় কিন্তু স্পিড পোস্টই করো, কারণ স্পিড পোস্টই এসব ক্ষেত্রে গ্রাহ্য করা হয়, বাকি কোনো পোস্ট খুব একটা গ্রাহ্য করা হয় না, তো অফিসিয়াল যে পোস্ট আর কি যেটা বলে। ক্যান্ডিডেটস কী কী পাঠাবে, তোমরা তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস, এডুকেশন যা কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে সার্টিফিকেট সহ তোমরা জেরক্স কপি পাঠিয়ে দেবে সেলফ অ্যাটেস্ট করে, যেটা করা হয়। এবং তোমাদের দেখে দিচ্ছ তোমাদের পোস্টাল যে স্ট্যাম্প সেটা তারা বলে দিয়েছে 30 রুপিসে, অর্থাৎ তারা মেনশন করে দিয়েছে এই পোস্টাল স্ট্যাম্পই তোমাদের মারতে হবে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ডিমান্ড ড্রাফট যেটা করা হবে সেটা তোমরা যে কোনো একটা ব্যাংক থেকে তোমাদের সেই ব্যাংক থেকে 100-এর একটা ডিমান্ড ড্রাফট তোমরা কেটে নিও, ঠিক আছে, ওবিসি ক্যাটাগরি, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির জন্য। এবং তোমাদের যে এসসি এসটি সব ক্যান্ডিডেট তাদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দরকার নেই, এখানে এসসি এসটি দরকারও নেই, কারণ এখানে এসসি এসটি কোনো রকম পোস্টও নেই, মানে কোনো রকম ভ্যাকেন্সিও নেই। লাস্ট ডেট কোনটা রয়েছে, লাস্ট ডেট তোমাদের রয়েছে 25 এপ্রিল। 25 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের বাই পোস্ট সেটা তাদের স্কুলে পৌঁছে যাওয়াটা দরকার, তাহলে তো না হলে এর পরে গেলে তোমাদের আর এটা গ্রাহ্য করা হবে না, যে তোমরা যে অ্যাপ্লিকেশন দেবে সেটা গ্রাহ্য করা হবে না। ডেট অফ এক্সামিনেশন কবে হবে, এক্সামিনেশন ডেট তারা হচ্ছে শর্টলিস্ট যেসব ক্যান্ডিডেট যারা পোস্ট করবে, মানে যারা বাই পোস্ট পাঠাবে বা বাই হ্যান্ড যারা গিয়ে দেবে, অ্যাপ্লিকেশন দেওয়ার পর কি করবে তারা শর্টলিস্ট করবে, দেন তারা পাঠিয়ে দেবে। ভেন্যু অফ এক্সামিনেশন সেটা তোমার ওই স্কুলেই হবে, বিভিন্ন রকম যে ডিফারেন্ট পোস্ট যা কিছু রয়েছে সেপারেট সব কিছু অ্যাপ্লিকেশন, যে সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছো সেই পোস্টের জন্য তাদের সাইনি স্কুল সাথেরাতেই তাদের অ্যাডমিশন টেস্ট তারা করবে। টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো জাস্ট দেখে নাও, একমাত্র ইন্ডিয়ান ন্যাশনালি থাকতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান হলেই হবে, অর্থাৎ যে কোনো স্টেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মেলের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে না, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন বাই হ্যান্ডে দিতে হবে। কোনো রকম ইন্টারভিউয়ের জন্য কোনো রকম ডিএ এগুলো নেওয়া হবে না, মানে কোনো রকম এগুলো ইন্টারভিউয়ের জন্য নয়। কোনো রকম যদি পোস্টাল দিতে হয়, মানে ধরো তোমরা পোস্ট করে দিয়েছো কিন্তু পোস্ট যায়নি, তার জন্য কোনো রকম স্কুল দায়ী থাকবে না, সেটা তোমাদের দেখতে হবে। তাই এখনই যারা পোস্ট করবো ভাবছো, যাদের সাবজেক্ট রয়েছে যারা পোস্ট করবে, তারা মোটামুটি আজকালের মধ্যেই পোস্টটা করে দাও। নিচে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তারা দিয়ে দিয়েছে, যে তোমরা যেখানে তোমরা পাঠাবে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ফর্মটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমরা এই পিডিএফটা তোমাদের ডাউনলোড করতেই হবে, তোমরা এই স্কুলে গিয়ে তোমরা লিঙ্ক দেখতে পারবে, তোমরা লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিও, কারণ এখানেই তারা তাদের সমস্ত ফর্মটা দিয়ে দিয়েছে। এটা তোমরা জাস্ট ফিল আপ করে তারা যে পোস্টাল, দেখো এখানে কী কী রয়েছে আমি বলে দিচ্ছি একবার। এখানে নেম রয়েছে, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো তোমরা এখানে দিয়ে দেবে, কোন ক্যাটাগরি, কে কোন ক্যাটাগরিতে বিলং করছো সেই ক্যাটাগরি তোমরা দেবে, জেনারেল হলে জেনারেল, এখানে সব জেনারেলি পোস্ট রয়েছে, সবাই জেনারেলি অ্যাপ্লাই করতে পারবে। ফোন কল রয়েছে, মোবাইল, মেল, ডেট অফ বার্থ, এজ, ম্যারিড আনম্যারিড, কোয়ালিফিকেশান, যার যা কোয়ালিফিকেশান চেয়েছে, যে কারণে তার মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ব্যাচেলার ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েশন, বিএড, যার যা আছে সেটা দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স যদি কারো কিছু থাকে তারা সেই এক্সপিরিয়েন্সটা এখানে দিয়ে দেবে, কোথায় তারা সেই এক্সপিরিয়েন্সটা করেছে, এক্সপিরিয়েন্স কার্ড থাকলে সেটা তারা দিয়ে দেবে যে কোথায় কোনটা এক্সপিরিয়েন্স রয়েছে। কেউ যদি সিটেট কোয়ালিফাই থাকে অবশ্যই তারা দেবে, সিটেট বা এস্টেট যে কোনো, ইভেন টেট, অনেকে তো টেট কোয়ালিফাইও করে আছে, তো যারা এখানে থাকবে তারা সেখানে, আমাদের এখান থেকে অনেকেই তারা টেট কোয়ালিফাই করেছো এবং অনেকেই সিটেট কোয়ালিফাই করে বসে আছো, তারা অবশ্যই একবার চান্স নাও, কারণ কেন নেবে না, মানে যখন আসছে একটা অফার, কারণ এখানে তো আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের চান্স করতে হবে, বিভিন্ন স্টেটে যখন অফার থাকবে সেখানে আমাদের দেখতে হবে। হবিস, এনি আদার ডিটেলস যা কিছু তোমাদের যদি দিতে চাও, এক্সট্রা কোনো ডিটেলস, এছাড়া তোমরা যে ফটোকপিস যা যা বলেছে, জেরক্স, নিজেদের সেলফ অ্যাটেস্টেড সমস্ত কিছু জেরক্স, সার্টিফিকেট সব কিছু দিয়ে দিও। যে ব্যাংকের যে ডিমান্ড ড্রাফট কাটবে সেই ডিমান্ড ড্রাফটের নাম্বার, ডেট এবং কোন ব্যাংক থেকে সেই ব্যাংকের নাম দিয়ে দেবে। এবং তোমাদের ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ, তোমাদের যে এনভেলপ সেটা হচ্ছে 22, সেটা নেবে, আর একটা ফটোকপি দেবে, আধার কার্ড, ড্রাইভিং, প্যান, যে তোমাদের যা যা আছে আইডেন্টি প্রুফ সেটা একটা দিয়ে দেবে। এই দিয়ে এই ফুল তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এর সাথে তোমাদের জেরক্স কপি, ডিমান্ড ড্রাফট সব কিছু ভরে তোমরা বাই পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে তারা যে টাকার স্ট্যাম্প করতে পড়েছে সেই টাকা স্ট্যাম্প করে তোমরা এই স্কুলে 25 এপ্রিলের মধ্যে পাঠিয়ে দেবে। 25 এপ্রিলের মধ্যে পাঠালে কিন্তু তোমাদের গ্র্যান্ট হয়ে যাবে, তারপর তোমাদের শর্টলিস্ট হয়ে তারা তোমাদের ইন্টারভিউয়ের জন্য নিজেরাই ডেকে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের বোঝা গেল। কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।